আমাদের শত্রুরা আমাদের ক্ষতি করার জন্য বা আমাদের জীবনকে নষ্ট করার জন্য বা আমাদেরকে বিভিন্ন রকম ভাবে সামাজিকভাবে হেয় করার জন্য যেভাবে আমাদের উপর কালো জাদু করে থাকে, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কারণ আজকের এই ভিডিওটি বা আজকের এই কথাগুলো শোনার পরে আপনি হয়তোবা সচেতন হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি, খুবই উপকারী একটি ভিডিও। ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে কখনো আমি আমার কোনো ভিডিও ছাড়ি না। টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে আমাকে দেখে তারপর কাজ দেবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম যে পদ্ধতিতে বা যে পদ্ধতি অবলম্বন করে আমাদের শত্রুরা আমাদেরকে কারো জাদু করে থাকে। অনেক সময় দেখা যায় কি, আমাদেরকে যখন আমাদের কোন শত্রুরা কোনো পরিচয় না পারে, অপমান করতে না পারে, আমাদেরকে কোনোভাবে হারাতে না পারে বা কোনো পদ্ধতিতে আমাদের উপরে উঠতে না পারে, তখন সে চেষ্টা করে কালো জাদুর মাধ্যমে আমাদেরকে হেয় করবে বা কালো জাদুর মাধ্যমে আমাদের যে কোনো ক্ষতি করবে। তো কালো জাদুর মাধ্যমে যখন আমাদেরকে ক্ষতি করতে হয়, যে প্রসেস গুলো তারা অবলম্বন করে, প্রথমত কোনো টোটকার মাধ্যমে করে। টোটকার মাধ্যমে করার ক্ষেত্রে করে কি, টোটকাটা হয়তো কোনো শ্মশানে গেড়ে আসে অথবা কবরস্থানে গেড়ে আসে, অথবা যে কোনো ব্যাঙ জাতীয় বা পাখি জাতীয় জিনিসের উপরে টোটকাটা প্রয়োগ করে। এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে, যদি দেখেন যে আপনাদের কালো জাদুর প্রভাবটা আপনাদের উপর এরকম ভাবে পড়ে, যেমন আপনি স্বপ্নে ঘুমাতে যান, তখন দেখতেছেন কোনো পশু পাখি আপনাকে ধাওয়া করছে বা কোনো খারাপ কিছু আপনাকে চেপে ধরছে, বা আপনি দেখছেন কোনো কুকুর আপনাকে কামড় দিতে আসছে, তখন আপনি ধারণা করে নেবেন যে আপনার উপর এই কালো জাদুটা কোনো পাখির উপর করা হয়েছে, আপনার শত্রু। তখন আপনি ওই প্রসেস অনুযায়ী একজন তান্ত্রিকের সাথে বা একজন কবিরাজের সাথে কথা বলবেন। আপনি যদি ঘুমের মধ্যে দেখেন যে কোনো সাপ আপনাকে তাড়াচ্ছে বা সাপ আপনাকে ভয়ঙ্কর কোনো কিছু দেখাচ্ছে, তখন আপনি মনে করে নিবেন বা ধরে নিবেন যে আপনার শত্রু মাছের উপর আপনাকে কালো জাদু করেছে। স্বপ্নের মধ্যে যদি আপনি কখনো দেখেন যে কোনো মুদ্রার আপনাকে বিভিন্ন রকম ভয় ভীতি দেখাচ্ছে, তখন আপনি মনে করবেন যে আপনার এই কালো জাদুটা কোনো মুদ্রার উপর করা হয়েছে। একটা কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আমাদের শত্রুরা আমাদেরকে কালো জাদু করার জন্য মৃত লোকের মুখের মধ্যে পর্যন্ত তাবিজ ধরে দেয়। এই কাজগুলো তো আমাদেরকে দিয়ে অনেকে করানোর চেষ্টা করে। মৃত লোকের মানে একটা মানুষ যখন মারা যায়, এই মানুষটার মুখের ভিতরে কালো জাদুর টোটকা, কুফুরির টোটকা ভরে দেয়, ওটা নিয়েই ওই লোকটাকে দাফন করা হয়। এই ধরনের যে কালো জাদুগুলো করা হয়, এই সমস্ত লোকদেরকে কখনো সুস্থ করা যায় না বা সুস্থ করা সম্ভব না। এই জন্য এই ধরনের কালো জাদু থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা সবাই সাবধানে থাকবো, আপনারা সবাই সতর্ক থাকবেন। বিশেষ করে মৃত লোককে যখন গোসল করায়, ওই সময়টাতে আপনাদের আহ মানে মাইয়তের যে পরিবারগুলো আছে, পরিবার পরিজনগুলো মাইয়তের কাছে থাকার চেষ্টা করবেন। এতে করে কাউকে খারাপ কোনো কালো জাদু করতে পারবে না। যদি কখনো এভাবে কাউকে কালো জাদু করে যে মৃত লোকের মুখের ভিতরে তাবিজ কুফুরি টোটকা ঢুকিয়ে দিয়েছে, ওটা নিয়ে মৃত লোককে দাফন করা হয়েছে, যেই লোকটাকে করব ওই লোককে পৃথিবীর কেউ কখনো সুস্থ করতে পারবে না, কখনোই সুস্থ করতে পারবে না। এই জন্য মাইয়তের পরিবার যারা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা মাইয়তকে যখন গোসল করাই, আপনাদের ওয়ারিস এর ভিতরে যে কোনো একজন মাইয়তের কাছে থাকবেন এবং কখনোই কোনো লোককে এরকম ভাবে কালো জাদু কেউ করবেন না, কারো জীবনকেও নষ্ট করবেন না। বিষয়টি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিলাম। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন।